হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 8 গ্রামার পোর্শন করাবো কোশ্চেন বাঞ্চ বইটির থেকে। এই তোমাদের যে গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটি রয়েছে 2025 ডাফ অ্যান্ড ডাটের, এই বইটি আজকে আমি করব সলভ। এবং এই বইয়ের কোন পোর্শন সলভ করবো সেটা একটু তোমাদের জানিয়ে দিই। আজকে আমরা মেইনলি করব পেজ নাম্বার 129-130, যেটা কিনা তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখো তোমরা গ্রামারের পোর্শনটা যদি খোলো তাহলে পেজ নাম্বার 129 খুললেই বুঝতে পারবে যে দেখো এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্টটি আমি সলভ করব, যেটা কিনা আমি এর আগেও একটা পার্ট করেছি, অর্থাৎ আমার এই প্রিভিয়াস ভিডিওটা, এর আগের ভিডিওটাই যদি তোমরা দেখো তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওটা পার্ট 1 বলতে পারো, ওখান থেকে আমি স্টার্ট করেছিলাম। আর ওটা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, তারপরে এই পার্ট 2টা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর জিনিসটা পরপর থাকবে। যেমন দেখো আমি একটু বলে রাখি যে তোমাদের আমি যেটা করেছিলাম আগের ভিডিওতে, তোমাদের যদি লাগে আর যদি মনে হয় হ্যাঁ সেটাও আমাদের মানে সলিউশন ভিডিও লাগবে, তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে 124 নম্বর পাতা থেকে আমি করা স্টার্ট করেছি, অর্থাৎ এই মিক্সড এক্সারসাইজ নন টেক্সচুয়াল গ্রামার এই পোর্শন থেকে আমি স্টার্ট করেছি এবং মোটামুটি 126 পাতা অবধি আমি সলভ করেছি। তো তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওতে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখানে আমি বলে রাখলাম। আর ওর লিঙ্ক যদি কেউ মানে খুঁজে না পাও বা চ্যানেলে গেলে মানে পেয়েই যাবে, কারণ ঠিক এর আগের ভিডিওটি রয়েছে। আর তাও যদি না পাও তাহলে আমি একটা কাজ করব, আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আচ্ছা, যেটা আমি করাবো দেখো তোমরা বলতেই পারো যে এখানে আমি এই নন টেক্সচুয়াল গ্রামার তো স্টার্ট করেছিলাম মিক্সড এক্সারসাইজের 124, 25, 26 পাতা তো আমি করিয়েছি, বাট 126-এর এই হাফ পোর্শনটা এবং 127 নম্বর পাতা আমি কেন করাচ্ছি না, 129-এ ডিরেক্ট কেন আমি জাম্প করছি সেটার কারণ একটু তোমাদের বলে রাখি। যে এখানে দেখবে তোমরা একটু নোটিস করো টেক্সচুয়াল গ্রামার পোর্শন রয়েছে। টেক্সচুয়াল গ্রামার কিন্তু তোমাদের ক্লাস 8-এর ক্ষেত্রে আসে না, ঠিক আছে? টেক্সচুয়াল পোর্শন 11-এ বা 12-এর ক্ষেত্রে দেখা যায়। তো তোমাদের যেহেতু এই পোর্শনগুলো আসবে না তার জন্য আমি দিইনি। বাকি যদি তোমাদের কিছু স্কুলে কারোর স্কুলে যদি এরম বলে থাকে যে টেক্সচুয়াল গ্রামারের পোর্শন থেকেও তোমাদের পার্ট থাকবে এক্সামে, তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও, আমি অবশ্যই এই পার্টটাও সলভ করে দেবো। বাট জেনারেলি আমি দেখেছি যে এই পোর্শনগুলো দেয় না, তার জন্য আমি এটা স্কিপ করলাম এবং 129 নম্বর পাতার অ্যাডভান্স লার্নারের এই পোর্শনটা চলে গেলাম। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কোশ্চেন যেটা নো ওয়ান ক্যান কনকিউর ডেথ, এটা হচ্ছে মেক ইন অ্যাফার্মেটিভে আমাদের কনভার্ট করতে হবে। তো আমি আগের দিনই বলেছিলাম আমি পেন্সিলে যেহেতু বইতে লিখছিলাম তো তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছিল আর কি, কারণ আমি নিজে দেখেছি যে অনেকেই আমায় কমেন্ট করেওছে অলরেডি যে এরম প্রবলেম হয়, মানে প্রিভিয়াস আগের ভিডিও না, বাট এরম আমি অনেক ভিডিওস করেছি যেখানে আমাকে এরকম কমেন্ট এসেছে, ঠিক আছে? তো সেই বেসিসেই আমি তোমাদের বলেছিলাম যে পেন্সিলে যদি কারোর বুঝতে অসুবিধা, কারণ লেখাগুলো হালকা হয়ে যায়, প্লাস আমি ফ্ল্যাশ অন করে যেহেতু করি তার জন্য লেখাটা একদমই বোঝা যায় না বা কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হয়। তার জন্য তোমরা পেনে লিখলে আই থিঙ্ক আমার মনে হয় তোমাদের সুবিধা হবে, তার জন্যই আমি প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম আমি চেষ্টা করব খাতায় পেনে করে দেওয়ার। তো আজকে আমি সেটাই করেছি। খাতা থেকে আমি দেখাবো, কোশ্চেন তোমরা এখান থেকে দেখে নিও, তোমাদের বই সামনে খুলে রাখবে, তাহলে তোমাদের কোনো প্রবলেমই হবে না আশা করছি। আর খাতা থেকে আমি ডিরেক্ট আনসার্সগুলো দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটা আমি দেখালাম, এবার তার আনসারটা একটু দেখে নিই আমরা। চলো দেখো, আনসারটা হবে ডেথ ইজ আনকনকিউরেবল, যেটা আমাদের বলা ছিল এখানে নো ওয়ান ক্যান কনকিউর ডেথ, তাহলে আমরা অ্যাফার্মেটিভ কীভাবে করে দেবো যে ডেথ ইজ আনকনকিউরেবল, অর্থাৎ এখানে একটা নেগেটিভ টাইপ সেন্টেন্স ছিল, এটা আমরা পজিটিভ টাইপ বা অ্যাফার্মেটিভ টাইপ সেন্টেন্সে কনভার্ট করেছি। নাম্বার 2, এভরি রোজ হ্যাজ আ থর্ন, তো থর্ন মানে বেসিক্যালি কাটা, তো রোজে তো কাটা হয় এটা আমরা জানি। তো এটা নেগেটিভ করবো কীভাবে, দেখো দেয়ার ইজ নো রোজ উইথাউট আ থর্ন, আশা করছি বুঝতে পারলে। নাম্বার 3 দেখে নিই, আই এম নট সো গ্রেট অ্যাজ হি ইজ গ্রেটার দ্যান আই, ঠিক আছে? বা এখানে বলতে পারো হি ইজ গ্রেটার দ্যান মি। নাম্বার 4 দেখো, ফ্লাওয়ার্স আর চিপ ইন হাওড়া, নেগেটিভে কনভার্ট করবো, ফ্লাওয়ার্স আর নট এক্সপেন্সিভ ইন হাওড়ায় ফ্লাওয়ার্স এক্সপেন্সিভ নয়, তার মানে চিপ।
আশা করছি বোঝাতে পেরেছি। নেগেটিভ টাইপ যদি সেন্টেন্সে কনভার্ট করতে বলে তাহলে আমরা অপোজিট ওয়ার্ড তো ইউজ করবো, বা নো, নট, নেভার এগুলো তো ইউজ করবো, বাট আমাদের সেন্টেন্সের যে মানে বা মিনিং সেটা কখনোই চেঞ্জ হবে না। এখানে চিপ বলতে চেয়েছি আমরা, কিন্তু এটা নট এক্সপেন্সিভ যদি করি তাহলেই আমরা সেটাকে চিপ হিসেবে কনসিডার করতে পারবো। নট এক্সপেন্সিভ মানেই তো চিপ। আশা করছি বোঝাতে পেরেছি। যদি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বুঝতে কোনো প্রবলেম হয়, আমি আগের ভিডিওতেও যেমন বলেছিলাম, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে। আমি কিন্তু একটা সেপারেট ভিডিও নিয়ে চলে আসবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিটেলিং নিয়ে, যেরকম আমি ভয়েস চেঞ্জ তোমাদের ডিটেলসে বুঝিয়েছি। আশা করছি সহজে বোঝাতে পেরেছি এবং তোমাদের খুব ভালো রেসপন্সও রয়েছে ওতে। তো তোমরা যদি বলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অনেক স্টুডেন্টসেরই প্রবলেম হয় আমি জানি, তো আমি কিন্তু রুল ওয়াইজ মানে কীভাবে এগুলো ট্রান্সফরমেশন, তো তোমরা অবশ্যই জানাবে, আমি কিন্তু সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। নাম্বার 5-এ চলে যাই আমি। নাম্বার 5 দেখে নিই। 5-এর কোশ্চেনটা ফার্স্টে দেখবো। দেখো এখানে রয়েছে নাথিং এক্সিডস লাইক সাকসেস, মেক ইট ইন্টারোগেটিভ। আনসারটা দেখে নিই আমি। হোয়াট এক্সিডস সাকসেস, ঠিক আছে। নাম্বার 6, ওয়াই ওয়েস্ট টাইম, মেক ইট অ্যাজার্টিভ। এখানে ইন্টারোগেটিভ দেওয়া আছে, আমি অ্যাজার্টিভে কনভার্ট করবো। তো এখানে আমরা দেখো কী লিখেছি, ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম, ফুল স্টপ। এই ফুল স্টপ, কোশ্চেন মার্ক এগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে এবং দেবে, না হলে কিন্তু এগুলো রং হয়ে যাবে আনসার্সগুলো। নাম্বার 7-এ চলে যাই। ইট ইজ ইউজলেস টু পার্চ রিলিজিয়ান টু আ হাংরি ম্যান। আচ্ছা, এই সেন্টেন্সের মানে একটু বুঝিয়ে দিই, একটু টাফ রয়েছে সেন্টেন্সটি। তো এক্ষেত্রে বলতে চাইছে যে একটি ক্ষুধার্ত মানুষ বা একটি ক্ষুধার্ত ব্যক্তির কাছে রিলিজিয়ান বা ধর্মীয় উপদেশ, ঠিক আছে, পার্চ মানে উপদেশ, ধর্মীয় উপদেশ দেওয়াটা ব্যর্থ বা ইউজলেস বলতে পারো, ঠিক আছে। তো এর আনসারটা আমি একটু দেখে দিই। ইন্টারোগেটিভ মেইনলি করতে বলেছে। ইজ ইট নট ইউজলেস টু পার্চ রিলিজিয়ান টু আ হাংরি ম্যান, কোশ্চেন মার্ক। নাম্বার 8-এ চলে যাবো আমি। হোয়াট ডাজ ইট ইফ আই ফেল। তো এখানে মেক ইট অ্যাজ, তো এটা দেখো যথেষ্ট ইজি একটা কোশ্চেন দিয়েছে এখানে। এটা আমরা ইন জেনারেলি বলে থাকি যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ আই ফেল। খুবই সোজা, এটাই হবে আনসার। ইট ডাজেন্ট ম্যাটার ইফ আই ফেল। আচ্ছা, আমি এখানে ডাজেন্ট উচ্চারণ করলাম, ডাজেন্ট আমি বলার ক্ষেত্রে উচ্চারণ করলাম, অর্থাৎ আমি যখন উচ্চারণ করছি তখন আমি ডাজেন্ট জিনিসটা বললাম, কিন্তু ডাজেন্ট আমরা লেখার ক্ষেত্রে ইউজ করবো না, এটা গ্রামেটিক্যালি ইনকারেক্ট হয়ে যায়, কারণ লেখার ক্ষেত্রে এর ফুল ফর্মটাই সবসময় ইউজ করতে হয়। আশা করছি বোঝাতে পেরেছি। নাম্বার 9-এ চলে যাই আমি। আই উইশ আই হ্যাড আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করে দেবো। আচ্ছা, এখানে দেখো, হাউ আই উইশ আই হ্যাড আ ফ্রেন্ড টু সাপোর্ট মি, হাউ আই উইশ আই হ্যাড আ ফ্রেন্ড টু সাপোর্ট মি। আচ্ছা, নেক্সট, ভোট টু দি ট্যারান্ট। এটা হয়ে গেল তোমাদের দ্য ট্যারান্ট ডিজার্ভস টু বি পিটিয়েড, দ্য ট্যারান্ট ডিজার্ভ টু বি পেটিড। আশা করছি বোঝাতে পারলাম এই জিনিসটাও। জাস্ট এটা আমরা সিম্পল, দেখো এখানে ছিল একটা এক্সক্লেমেটরি টাইপ সেন্টেন্স ছিল, যেটা আমরা এখানে অ্যাজার্টিভ টাইপ সেন্টেন্সে কনভার্ট করলাম, যেখানে পেটিড মানে আমি বলে দিই একটু দুঃখ বা করুণা বা দয়া করাকে বলতে পারি আমরা, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমি নেক্সট, যেটা 11 নাম্বারে। ইট ইজ ভেরি স্যাড দ্যাট আওয়ার বিলাভড লিডার ইজ ডেড। হাউ স্যাড ইট ইজ দ্যাট আওয়ার বিলাভড লিডার ইজ ডেড। এক্সক্লেমেশন সাইনটা অবশ্যই দেবে। নাম্বার 12, গুড মর্নিং মিস্টার রয়, মেক ইট স্টেটমেন্ট। আই উইশ মিস্টার রয় আ গুড মর্নিং, ফুল স্টপ। ডু নট গো দেয়ার, মেক ইট অ্যাজার্টিভ। ইউ শুড নট গো দেয়ার। যেহেতু এটা অর্ডার টাইপ কোশ্চেন, তার জন্য এটা আমরা ইউ শুড নট গো দেয়ার ব্যবহার করলাম। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, খুবই সোজা এই জিনিসটা, তোমরা এটা আগেও করেছো। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি থাকলে আমরা মেইনলি কি বেসিক্যালি এখানে কি ইউজ করি, ইউ আর রিকোয়েস্টেড টু, প্লিজের বদলে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করি। তো সেই জিনিসটাই এবার একটু ঘুরিয়ে দিয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু দেওয়া আছে, সেখানে আমরা প্লিজ ইউজ করেছি, ঠিক আছে। নেক্সট, ইউ মে ক্রিটিসাইজ মাই অ্যাকশন, কমপ্লেক্সে কনভার্ট করবো। ইউ, আচ্ছা এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে কমপ্লেক্স টাইপ, তো কমপ্লেক্স টাইপে আমরা মেইনলি দ্যাট ইউজ করতে পারি আর WH ওয়ার্ডস ইউজ করি। তো এখানে দ্যাট ইউজ করে আমি এটাকে জয়েন করেছি বা কমপ্লেক্স টাইপে কনভার্ট করেছি। যেমন ওখানে বলছে ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, আমার অ্যাকশনগুলোকে সমালোচনা তুমি করতেই পারো। তো সেক্ষেত্রে বলা হয়েছে ইউ সেড দ্যাট মাই অ্যাকশন ওয়াজ নট রাইট, তো ক্রিটিসাইজ করা হয়ে গেল। তো ক্রিটিসাইজ মানে সমালোচনা, অর্থাৎ আমার অ্যাকশনসগুলো রাইট ছিল না, সেটা এখানে বোঝাচ্ছে। I asked her how old she was,
এটা হচ্ছে সিম্পলে আমরা কনভার্ট করব। আই আস্কড হার এজ। তো হাউ ওল্ড শি ওয়াজ যদি আমি বলি, এটা তো কমপ্লেক্স টাইপ সেন্টেন্সে রয়েছে, যেমন আমি বললাম WH ওয়ার্ড ইউজ করলে সেটা কমপ্লেক্স টাইপ হয়ে যায়, সেটাকে সিম্পলে কী করে করবো, হাউ ওল্ড শি ওয়াজ মানেই তো তার এজ জিজ্ঞেস করছে না। নাম্বার 17-এ চলে যাচ্ছি। 17 দেখো, আই ফলো মাই ফাদার্স অ্যাডভাইস মেক ইট কমপ্লেক্স। কমপ্লেক্স করবো তো দ্যাট ইউজ করতেই পারি। আই ফলো দ্য অ্যাডভাইস দ্যাট মাই ফাদার গিভস। The truth is that he was absent. Make it simple. The truth is about my absence. Sorry, about his absence. এখানে কিন্তু he use করেছে, he was absent, তো his absence হবে এটা। নাম্বার 19, act on our advice। এটা হবে কমপ্লেক্স করব। অ্যাক্ট অ্যাজ উই অ্যাডভাইজ ইউ, এমন অ্যাক্ট করো মানে করো যেটা আমরা তোমাকে অ্যাডভাইস করব বা আমরা যেভাবে উপদেশ দেব। হি লেফট আফটার আই হ্যাড কাম। আই কেম অ্যান্ড আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে তোমাদের হি লেফট আফটার আই হ্যাড কাম, এটা সিম্পল করতে বলেছে। তো এখানে আমরা অ্যান্ড ইউজ করতে পারবো না, এটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড হয়ে যাচ্ছে, এটা একটু মিস্টেক হয়েছে, তোমরা কারেক্ট করে নাও। আই কেম দেন হি লেফট, এটা হচ্ছে সিম্পল, অ্যান্ডটা ইউজ হবে না, অ্যান্ডটা হচ্ছে বেসিক্যালি আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ করি। নাম্বার 21, ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট টু লুজ ওয়েট, এটা কম্পাউন্ড বলেছে, কম্পাউন্ডে। এবার দেখো অ্যান্ড ইউজ করবো আমরা, বা বাট ইউজ করবো, বা সো ইউজ করবো, ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা করতে পারি। তো এখানে আমরা ইউজ করেছি সো। ইউ মাস্ট অ্যাভয়েড ফ্যাট সো দ্যাট ইউ ক্যান লুজ ওয়েট। ইউ ক্যান নট গো উইথাউট মাই কনসেন্ট, কমপ্লেক্সে করবো, উইথাউট মাই কনসেন্ট ইউ ক্যান নট গো। নাম্বার এখানে দেখো চলে যাচ্ছি আমি নেক্সট, নাম্বার 23, আ ম্যান মাস্ট ইট অর হি ক্যান নট সার্ভাইভ। মেক ইট সিম্পল। আ ম্যান ক্যান নট সার্ভাইভ আনলেস হি ইটস, যতক্ষণ না সে খাবে মানে না খেলে সে বাঁচবে না। আনলেস ইউ ডু ইট আই শ্যাল ফাইন ইউ। মেক ইট কম্পাউন্ড। তো কম্পাউন্ডে এটা কনভার্ট করবো, দেখো ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ, ঠিক আছে। এখানে আমরা অর ইউজ করেছি অ্যাজ আ লিঙ্কার বলতে পারো বা বাইন্ডার, আমরা ইউজ করেছি অরকে। তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট 25, আ ম্যান ইন ডেঞ্জার নিডস হেল্প, কমপ্লেক্সে কনভার্ট করব। আ ম্যান হু ইজ ইন ডেঞ্জার নিডস হেল্প। A man who is in danger needs help. Number 26, we should read books to acquire knowledge. To acquire knowledge. তো এখানে হয়ে গেল we should read books so that we may acquire knowledge. এখানে তোমরা দেখবে একটু ফলো করবে বা খেয়াল করবে যে আমি 28টা করে ফেলেছি 26-এর পরেই। 27টা আমি আগে দেখাবো, তারপরে 28 দেখাবো, বাট 26-এর পরে 27 হতো, সেটা আমি 28 করে দিয়েছি। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি 27টাই দেখাচ্ছি। উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল, কম্পাউন্ড করলাম, ঠিক আছে। 28, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড আই শ্যাল পার্ডন ইউ। If you speak the truth, I shall pardon you. Pardon মানে basically ক্ষমা করে দেওয়া। 29, he said that he was innocent. Make it simple. He claimed his innocence. Innocent আমরা নাউনে কনভার্ট করলাম, নাউন ফর্ম হয়ে যাবে innocence। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং 29 অবধি আমি সলভ করে দিলাম তোমাদের 130 পাতা অবধি। তো আজকে আমি এতটাই রাখবো, নেক্সট ডে আমি অবশ্যই সলভ করব তোমাদের নেক্সট পেজ থেকে, অর্থাৎ 131 নম্বর পাতা, 30 থেকে 50 অবধি এখানে রয়েছে, সরি 51 অবধি রয়েছে, সেটা আমি সলভ করে দেবো এই একটা পাতা। তার সাথে আমি একটা অ্যাড করতে পারি নতুন পেজ, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতেই তোমরা জানতে পারবে কোন। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের যদি কোনো এরপরে কোন চ্যাপ্টারটি লাগবে, তাহলে কারণ এখানেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেষ হয়ে যাচ্ছে, এরপরে ফ্রেজাল ভার্ব স্টার্ট হচ্ছে। তোমাদের যদি এই চ্যাপ্টার 11 লাগে অবশ্যই এটা কমেন্ট করবে। আর যদি তোমাদের ন্যারেশন লাগে, কারণ আমি ন্যারেশন স্টার্ট করেছিলাম, সেটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো আমি একটু দেখিয়ে দিই। ন্যারেশনটা আমি কিন্তু এখানে স্টার্ট করেছিলাম,
ঠিক আছে, কিন্তু সেটা আমি কন্টিনিউ পুরোপুরি মানে শেষ করতে পারিনি, সেটা আমি একটা দুটো পার্ট করেছি অলরেডি। তো তোমাদের যদি ন্যারেশন চেঞ্জটা লাগে তাহলে অবশ্যই আমায় জানিও, সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো। এখন ন্যারেশনটা, হ্যাঁ এই যে ন্যারেশন দেখো, আমি এগুলো কিন্তু সলভ করেছি অলরেডি এবং এখান থেকে আমার কন্টিনিউ করা হয়নি। তো তোমরা জানিও যে যদি তোমাদের ন্যারেশনটা লাগে তাহলে আমি ট্রান্সফরমেশনের সাথে ন্যারেশন অ্যাড করব, আর না হলে আমি ফ্রেজাল ভার্বে যাব, বা আমি তোমরা যা কমেন্ট করবে সেই অনুযায়ী আমি ডিসাইড করবো। আর যদি সেরকম কোনো কমেন্ট না আসে তাহলে আমি নিজের মতো একটা গ্রামার স্টার্ট করে দেবো। বাকি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।